কি উদ্দেশ্যে বারবার কক্সবাজারের পর্যটনকে বাধাগ্রস্ত করতে চায়? আপনারা যদি আমাদের সাথে একসাথে বসেন, লজিক্যালি বা বৈজ্ঞানিক যে টার্মস গুলো আছে সেখানে আপনারা আমাদের সাথে জিতে উঠতে পারবেন না। সমুদ্র বালিয়াড়ির বুক ছেড়ে বয়ে যাবে প্রায় 2 কিলোমিটারের প্রশস্ত সড়ক, যেখানে পর্যটনের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমন উদ্দেশ্যে সুগন্ধা থেকে কলাতলি বেলেহেসারি পর্যন্ত হবে এ সড়ক। পরে সংযুক্ত করা হবে মেরিন ড্রাইভের সাথে। এমন উদ্যোগ নেয়ার পর সমুদ্রের পরিবেশ, প্রাণ প্রকৃতি বাঁচানো, সাগরলতা, কেয়া, নিশিন্দা সহ উপকূলীয় উদ্ভিদের অনেকটা এখন আর সেখানে আগের মতো নেই, চাপা পড়েছে মাটির নিচে। কয়েকদিন এই সড়ক নিয়ে পক্ষ বিপক্ষে নানা যুক্তি দিচ্ছে কক্সবাজারের বিভিন্ন শ্রেণীর মানুষ। এমনকি এই নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেছে একাধিকবার। এই পরিমাণ অর্থ দিয়ে সমুদ্রের বালিয়াড়িতে এই পথ আর এই রাস্তা করা মানে সমুদ্রের বালিয়াড়িকে নিঃস্ব করে দেওয়া ছাড়া কিছু নয় বন্ধুগণ। ওনাদের কাজ হলো বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, পরিবেশের নাম দিয়ে ধান্দা করা। তো ধান্দা করার তো অনেক জায়গা আছে, করেন ধান্দা, কিন্তু উন্নয়নে কেন বাধা দেবেন? উন্নয়ন হলে সেটার পক্ষে আমরা কথা বলবো। কোন প্রভাবশালী সিন্ডিকেট, প্রভাবশালী যদি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রভাবশালী আমরা যদি এখানে যদি বাধা সৃষ্টি করে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলে যাব, আমরা লড়াই করে যাব। আইন বা পরিবেশ আইন 95 ওখানে স্পষ্ট করে লেখা আছে যে বালিয়াড়িতে, সমুদ্র সৈকতে বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না। এই রাস্তাতে হওয়ার ফলে ওখানে জীববৈচিত্র্য ধ্বংস হবে, পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এই রাস্তা হওয়ার ফলে সমুদ্র সৈকতে বালিয়াড়ি সংকুচিত হয়ে যাবে। বলে যেখানে আন্দোলন করতে তাদেরকে বলবো, আমরা যেখানে বসি তাদের চাঁদা তুলে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য। থাইল্যান্ডে দেখেন, আমাদের পার্শ্ববর্তী ভারতে দেখেন। আমরা বইতে কি জলবায়ু সম্পর্কে, পরিবেশ সম্পর্কে পড়ি নাই? এগুলো কি বইতে ছিল না? আপনার সন্তানরা বেড়ে উঠবে, তাদেরকে কি জবাব দিবেন? আমরা এখন মনে করি হচ্ছে আমাদের জমি আছে, আমরা ভাগাভাগি করব, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা পরের প্রজন্মের আমানত। বালিয়াড়ির উপর নির্মাণাধীন সড়ক গেল বুধবার সরজমিনে পরিদর্শনে যায় সাংসদ লুৎফর রহমান কাজল। এই সাংসদের মতে সমুদ্র ভাঙন রোধে রক্ষা কবচ হিসেবে কাজ করবে এই নির্মাণাধীন সড়ক। সমুদ্রের ভাঙন থেকেও রক্ষা করবে। এটা মাল্টিপারপাস কাজ করবে। একটা হলো যে সমুদ্রের ভাঙন থেকে রক্ষা করবে, আরেকটা হলো যে এটা দৃষ্টিনন্দন সড়ক হবে, এখানে পর্যটকরা আসবে। জায়গার অর্থায়নে হতে যাওয়া সড়ক বাস্তবায়ন করছে কক্সবাজার পৌরসভা। এ সড়ক উন্নত করতে যতটুকু নিবিড়ভাবে তদারকি দরকার তার সব করছে জাপানিজ কনসাল্টিং টিম। এই প্রকল্পকে নিবিড়ভাবে তদারকি করছে হচ্ছে জাপানিজ একটা টিম, কনসাল্টিং ফার্ম আছে। যতগুলো পর্যটন শহর হিসেবে গড়ার ক্ষেত্রে, এই রাস্তাটা করার ক্ষেত্রে যতটুকু কম্পোনেন্ট দরকার, যত সুন্দর করা দরকার এবং নিরাপদ করা দরকার, সবগুলো মেনটেন করে ওনারা করছেন। সমুদ্রের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কতটুকু যৌক্তিক তা জানতে হলে আগে আমাদের নজর দিতে হবে পরিবেশ আইনে কী বলছে। এ নিয়ে বিভিন্ন নথিপত্র ঘেঁটে দেখা যায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী সমুদ্রের 300 ফিটের মধ্যে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। সেক্ষেত্রে আইন অনুযায়ী এই সড়ক নির্মাণে আপত্তি থাকবে সংশ্লিষ্ট দপ্তর থেকে শুরু করে পরিবেশবাদীদের। এই সড়ক নিয়ে আপত্তি এবার ঠিক হয়ে এসেছে বিভিন্ন দপ্তর ও পরিবেশ সংগঠন থেকে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর কর্তৃক চিঠি দেওয়া হয়েছে প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে, যেখানে সময় বেঁধে দিয়ে সরকারি দপ্তরের অনুমোদন, ছাড়পত্র সহ নানা বিষয়ে উপস্থাপন করার জন্য বলা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরপরই একই আপত্তি নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা সড়ক নির্মাণের সব কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে 2 সচিব, কক্সবাজারের ডিসি ও ঠিকাদারি প্রতিষ্ঠানসহ 10 জনকে আইনি নোটিশ পাঠিয়েছে। এছাড়া বাপা ছাত্র সমাজও একই কারণ দেখিয়ে দিয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। সর্বশেষ বুধবার আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সি বিচ এলাকায় বালিয়াড়িতে নির্মাণ কাজ শুরু করায় কক্সবাজার জেলা প্রশাসক, প্রজেক্ট ডাইরেক্টর সহ 4 জনকে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। সমুদ্রের পানির ধাক্কা যেখানে এসে আছড়ে পড়ে সেখানেই সড়ক নির্মাণ, এ নিয়ে হতে যাওয়া যুক্তিতর্কের
অবসান যেমন চাই কক্সবাজারের মানুষ, চাই পরিবেশ প্রকৃতি রক্ষার পাশাপাশি টেকসই উন্নয়ন। তবে এখন দেখার বিষয় বাস্তবায়নকারী পৌরসভা ও জেলা প্রশাসন কী উদ্যোগ গ্রহণ করছে। সাজন বড়ুয়া, সাজু, পেনোয়া নিউজ।